বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ রেসিপি ছানার মুইঠা। আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আপনি যদি একবার বানান আপনি বারবার বানাবেন, এতটাই সুস্বাদু খেতে। তবে আমি আজকে এখানে কিভাবে ছানার মুইঠা তৈরি করলাম চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ছানার মুইঠা। ছানার মুইঠা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে ডাল থেকে সব জল ঝরিয়ে নিতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ডালগুলো অ্যাড করব। 80% মতন ডালটা বেটে নিতে হবে। জল ছাড়া ডালটাকে বেশ ভালো করে বেটে নিতে হবে। আপনারা এই কাজটা শিলেও করতে পারেন। একটা পাত্রে বেশ কিছুটা ছানা অ্যাড করেছি, তবে যতটা ডাল ততটাই যদি ছানা নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। ছানাটাকে সবার প্রথমে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেটে রাখা ডাল, হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন, হাফ চামচ সাদা জিরে, 2 চামচ কর্নফ্লাওয়ার, বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি গোলমরিচের গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমার এটা মাখার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার লেগেছে, আপনাদের হয়তো এর থেকে কম বেশি লাগতে পারে। এমনভাবে মেখে নিতে হবে। মাখামাখির পর্যায়ে শেষ। এবার ছোট ছোট গোল গোল বলের মতন বানিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু প্রেস করলেই যে সাপগুলো পড়ছে সেটাকেই আমরা মুইঠা বলে থাকি। আঙ্গুলের যে সাপগুলো পড়ছে সেটাকেই আমরা মুইঠা বলে থাকি। আমি প্রথমে সবগুলো তৈরি করে নিয়েছি। এই একটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে মুইঠা তৈরি করতে হয়। ভিডিওটা যদি একবার লক্ষ্য করা যায় তাহলে মুইঠা বানাতে খুবই সহজ। আমি মুইঠাগুলো ছাকা তেলে ভেজে নেব, তবে মুইঠা কিন্তু গরম জলে ফুটিয়ে নিয়েও রান্না করা যায়। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে অল্প অল্প করে মুইঠাগুলো অ্যাড করতে হবে তেলের মধ্যে। মুইঠাগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মুইঠাগুলো ভেজে নিতে পারেন। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে সম্পূর্ণ মুইঠাগুলো তুলে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মুইঠাগুলো ভেজে নিতে পারেন অথবা জলের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে সম্পূর্ণ মুইঠাগুলো ভেজে নেব। যারা একদমই নতুন আছেন মুইঠা বানানোর জন্য তাদের বলবো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মুইঠার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে ছাকা তেলে ভেজে নিতে পারেন অথবা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে মুইঠাগুলো রান্না করার সময় ভেঙে যাবে না। এই পর্যায়ে সম্পূর্ণ মুইঠাগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক এমন লাল লাল করে মুইঠাগুলো ভেজে নিতে হবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি হাফ চামচ সাদা জিরে, সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব একটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। এবার কিছু বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে একসঙ্গে আমি বেটে নিয়েছি। 1 চামচ বাটা মশলা অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। 3 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 চামচ চালমগজ বেশ মিহি করে বেটে নিয়েছি, সম্পূর্ণ চালমগজটা অ্যাড করতে হবে। 1 চামচ গুঁড়ো দুধ, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
মিডিয়াম আঁচে মশলাটা বেশ আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে চালমগজ থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। আপনারা চালমগজের পরিবর্তে পোস্ত বাটাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ মুইঠাগুলো অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মুইঠাগুলো মিডিয়াম আঁচে ভালো করে আলু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 2 কাপ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে সেট করে দিতে হবে। পাঁচ থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মুইঠাগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 7 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে নুন এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তবে আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ গরম মশলা বাটা অ্যাড করব। 1 চামচ ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।